আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল মশলা তৈরি করব আজকে। ঈদের দিন যে গরু মাংস রান্না করবেন এই মশলা দিয়ে রান্না করতে পারবেন। এই মশলা দিলে মাংসের স্বাদ অনেকাংশে বেড়ে যায়, আর কোনো মশলাই লাগে না। এই মশলাটা দিলে শুধু হলুদ মরিচ আর জিরা ধনিয়া আর দিলেই হবে আদা রসুনের পেস্ট। এখানে আমি মশলার মধ্যে নিয়েছি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ 1.5 টেবিল চামচ, এটা মিষ্টি জিরা 1.5 টেবিল চামচ, কালো গোলমরিচ 1.5 টেবিল চামচ নিয়েছি, সাদা জিরা নিয়েছি 1.5 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি 1.5 টেবিল চামচ, আর শাহি জিরা নিয়েছি 1.5 টেবিল চামচ। আর এখানে রয়েছে কাবাব চিনি 1.5 টেবিল চামচ। সাদা এলাচ নিয়েছি 70 গ্রাম, কালো এলাচ 60 গ্রাম, কাবাব চিনি 1.5 টেবিল চামচ। আর দারচিনি নিয়েছি এখানে 25 গ্রাম, নিয়েছি 8টা শুকনো মরিচ, 3টা জায়ফল, স্টার অ্যানিস 3টা, আর লং নিয়েছি 1 চামচ বা 1.5 চামচ। এখানে নিয়েছি জয়ত্রী 30 টাকার মতো, আর তেজপাতা নিয়েছি 6-7টার মতো। সব মশলাগুলো আমি সম পরিমাণে নিয়েছি। এখন সবগুলো মশলা এই মশলা তৈরি করবেন, দেখবেন যেভাবে আমি তৈরি করব পোকেও ধরবে না, 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। মশলাগুলো প্রথমে রোদে শুকিয়ে নিতে হবে, তাহলে এটা একদম পিওর থাকবে, আর নয়তো চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে হবে মশলাগুলোকে। এই মশলা দিয়ে সব কিছু রান্না করতে পারবেন, আর 6 মাস অথবা 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর এখান থেকে দিচ্ছি 2 চা চামচ জৈন, এটার ফ্লেভার কিন্তু খুবই সুন্দর। এটা দিলেও মশলাতে ফ্লেভার খুব সুন্দর আসে। এটা এখান থেকে আমি দিয়ে দেব 2 চা চামচ। এখন প্রথমে আমি এই যে চুলার নিচে দিয়ে শুকিয়ে নিলাম, এতে করে অনেকটা মোচমোচে হয়ে গেছে মশলাগুলো। এই যে দেখেন তেজপাতা ভেঙে যাচ্ছে, এতটা আমি সকালে দিয়ে রেখেছিলাম, সারাদিন রান্নার সময় আমি চুলার নিচে দিয়ে রেখেছিলাম। এখন আমি আবার একটু রোস্ট করে নেব। প্যান গরম করে নিয়েছি। প্রথমে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি। মরিচগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তেজপাতা আর জায়ফল দিয়ে দিচ্ছি। এগুলো মরিচের সাথে একটু আগে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সবগুলো মশলা দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে রেখে কিন্তু ভাজতে হবে। চুলার আঁচ লো ফ্লেমে রেখে, এগুলো কিন্তু কালার চেঞ্জ হলে চলবে না, পুড়ে গেলে এটা তিতা লাগবে, কালার নষ্ট হয়ে যাবে। কালার যেন চেঞ্জ না হয়, শুধু মচমচে হবে এমন করে ভেজে নিতে হবে। জায়ফলটা আমি একটু ভেঙে দিলাম, এতে করে ফাঁকি করতে সহজ হবে। এগুলো সব আমি এই যে একদম চুলার আঁচ কমিয়ে ভেজে নিয়েছি, সবগুলো ঢেলে নিচ্ছি। আবার বড় যে মশলাগুলো সেগুলি আবার আমি একটু বেছে বেছে ভেজে নিব, কারণ ছোট মশলাগুলো তো বেশি ভাজা যাবে না, পুড়ে যেতে পারে নিচ থেকে। বড়টি আবার ভেজে নিলাম, আবার ছোটোগুলি দিয়ে এখন চুলার আঁচ বন্ধ করে এগুলো মচমচে হতে দিব যতক্ষণ প্যানটা গরম থাকে। মচমচে হলে এগুলো গুঁড়ো করে নেব। এখন যেহেতু তাওয়াটা একটু বেশি গরম আছে প্যানটা, তাই আবার নেড়ে চেড়ে দিলাম। এখন যেহেতু প্যান ঠান্ডা হয়ে গেছে, এখন গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডারে। মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, দেখেন কতটা মিহি হয়েছে।
কাচের জারে এই মশলাগুলো ভরে রাখতে হবে। যখন রান্না করবেন 1 টেবিল চামচ 1 কেজি মাংসের জন্য দিবেন, আর 1 কেজি বিরিয়ানির জন্য 2 টেবিল চামচ দিবেন এই মশলা। আর কাচের ঝাড়ে ভরে রাখবেন, যখন মাংসতে ব্যবহার করবেন দিয়ে সাথে সাথে মটকা আটকে দিবেন, না হলে কিন্তু ফ্লেভার চলে যাবে। আর চাইলে 1 টেবিল চামচ করে পলিথিনেও মুড়ে রাখতে পারেন। যখন ব্যবহার করবেন একটা যে পলিথিনে ভরে রাখবেন সেটা একটা করে দিয়ে দিবেন বা 2টা করে দিয়ে দিবেন। এখন এই যে আমি কাচের ঝাড়ে ভরে রাখছি, এই মশলা দিয়ে সব কিছু রান্না করতে পারবেন। গরুর মাংস ভুনা, খাসির রেজালা, হাঁস মুরগি, কাচ্চি বিরিয়ানি, তেহারি বিরিয়ানি, কাবাব, নিহারি, রোস্ট, ডিমের কুরমা, গরুর কালো ভুনা, সবজি তেহারি, চিংড়ির মালাইকারি, বটি কাবাব, শামি কাবাব, জালি কাবাব, টিকিয়া কাবাব সব কিছু রান্না করতে পারবেন এই মশলা দিয়ে। আর এত সুন্দর ফ্লেভার এসছে, আমি কি বলবো আপনাদেরকে, মানে এত সুন্দর ফ্লেভার, মনটা ভরে যায়। এই মশলা দিয়ে যেটাই রান্না করবেন সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমার এর আগে যে আমি মশলা দিয়েছিলাম 1 বছর আগে, সেই মশলা আমার ভাইরাল ছিল। ওই মশলার জন্য আমাকে অনেক আপু কমেন্ট করেছে, বলেছে খুবই ভালো মশলা হয়েছে। আমি এবারেও বলছি আপনাদেরকে, বিলিভ মি, এই মশলাটা দিয়ে রান্না করে দেখবেন, ভীষণ মজার হয়। যে রান্নাটাই করবেন দেখবেন অনেক মজার হয়। ছোট ছোট পলি কেটে এগুলো 1 টেবিল চামচ করেও মুড়ে রাখতে পারবেন, কাচের ঝাড়ে ভরে রাখবেন। আর 1 প্যাকেট করে যখন রান্না করবেন দিয়ে দিবেন। আর ঢাকনা বেশিক্ষণ খুলে রাখবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই মশলা 1 বছর 6 মাস রেখে খেতে পারবেন, পোকা হবে না, যেভাবে আমি করলাম। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই অনেক এনজয় করবেন এই মশলা ঈদের রান্নায়। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।